লাগবে যে প্ল্যান আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নেতা তিনি যদি একবার এখানে দৃষ্টি দেন তার নেতৃত্বে যদি কাজগুলো কিছুদিন হলেও শুরুর দিকে আমরা পাই আমার মনে হয় এই শিল্পকে আমরা পুনর্জাগৃত করতে পারব। আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেক স্কুলে বাচ্চাদেরকে ব্যাগ দেওয়া হবে। এই ব্যাগটি যদি পাটের হয় এই প্রথম কাজ কিন্তু আমরা যে বলছি পুনর্জাগরণের কথা সেটি কিন্তু হয়ে যাবে, কেননা লক্ষ লক্ষ ব্যাগ বানাতে হবে এবং সেটা বানাতে গিয়ে এই পাটকলগুলো কিন্তু আবার তাদের কাজে ফেরত যাবে, কোথাও না কোথাও এগুলো তো বানাতে হবে এবং এই পাট ব্যবহার করতে গিয়ে আবারও বললাম আমাদের যে আবেগ আমাদের যে কালচার অর্থাৎ সংস্কৃতির যে অংশ পাট সেটি আবার আমরা পুনরায় চালু করতে পারবো, অর্থাৎ আমরা এটা আমাদের জীবনের মধ্যে লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পারবো। পাটকে একটা লাইফস্টাইল আইটেম বানাতে হবে। পাটকে শুধু পাট একটা বিষয় যেটি অনেক কিছুর মধ্যে সেরকম ভাবে দেখলে চলবে না, এটা আমাদের লাইফস্টাইল আইটেম হতে হবে। অর্থাৎ আমরা জুতো পরতে পারি পাটের, আমরা কাপড় পরিধান করতে পারি পাটের, আমরা ব্যাগ নিতে পারি পাটের, আমাদের গাড়িতে বিভিন্ন অংশ, এখন তো আমাদের দেশে গাড়ি বানাচ্ছি আমরা বিভিন্ন ধরনের, আমরা ইভি এগুলোতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন, এখানেও অনেকগুলো ড্যাশবোর্ডের অনেক কিছুর মধ্যেই কিন্তু পাটজাত আমাদের কম্পোনেন্টস এখানে দেয়া যায়। অতএব আমাদের লাইফস্টাইলের অংশ যেন পাট হয় এই দাবি রেখে এবং আমাদের লিখিত যে বক্তব্য আমাদের পাটকলগুলোতে শুধুমাত্র পাট নিয়েই কাজ হোক, পাট নিয়েই আমাদের পাটকলগুলো যেন তাদের কর্মকাণ্ড সেখানে পরিচালিত করেন, সেজন্য আমাদের একটা জোর দাবি রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি সভাপতি হিসেবে। এবং এই অনুষ্ঠানটি এত সুন্দর করে সফল করে সম্পন্ন করবার জন্য আমি পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল শ্রমিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আর কিছু প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন, আমরা এখানে আরো কিছুক্ষণ আছি, নাস্তা একটু অস্বল্প আকারে আমরা নাস্তার ব্যবস্থা করেছি, সেটিও আপনারা নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য বা কোনো বিষয় পাট শ্রমিকদের পাট নিয়ে আজকের আলোচনা সোনালী আসনি আজকের যে আলোচনা সেটা জাতীয় প্রেসের সাইড নোমান বললেন এই আলোচনা সবার জন্য ব্যবস্থা আছে, আপনার তাড়াহুড়া করবেন না।